এই ক্ষেত্রে কি আপনার যে ইমেজটা কি নষ্ট হচ্ছে না? মোর বাড়িছে আমার, বাড়িছে মোর মারছে আমার। যে দলতে চলে আসছি তারা আঘাত দিচ্ছে বা সেটা হচ্ছে আমার বিধান বুঝে আসছে। আপনি বলছেন দল আঘাত দিচ্ছে না, দলকে আপনি করছেন যে আপনি যদি বিএনপি থেকে আসে আওয়ামী লীগে যোগদান করার পরে যদি আপনাকে নমিনেশন দেওয়া হয় আপনি নির্বাচিত হতে পারবেন 100% ঈশ্বর দেন। এবং আমি সারা অন্যান্য প্রার্থীর থেকে আপনি এত আত্মবিশ্বাসী কেন? এই জন্য যে আমি বিএনপির ভোট পাবো, জামাতের ভোট পাবো, মোদিতে প্রতিযোগ করছি এবং আওয়ামী লীগের তো বিপুল ভোট পাবো, তাদের ভোট দেবে আবার। কাউন্সিলর ছিলেন বা এতদিন আপনার ইউপি প্রতিনিধি ছিলেন 17 বছর। তো এই প্রতিনিধিত্ব বা এই ইউপি চেয়ারম্যানের মধ্যে থাকা মানে ইউপি মেম্বারের মধ্যে থাকার ফলে আপনার এলাকাতে উন্নয়ন করেছে অনেক অনেক অত্যন্ত এলাকা খারাপ ছিল তো, বিভিন্ন সারি প্রত্যেকটা দুস্থ ভাতা বহু মেয়েছে দিয়েছি। মানে আমার রাস্তাঘাট খুব ভালো আছে মোটামুটি, না কাঁচা রাস্তা তো ভালো আছে, পাকা করতে পারিনি। পৌরসভায় মনে হয় নির্বাচিত হলে আমি পাকাটা সমস্ত ফেলে দেবো। পৌরসভার যা 10-15 কিলোমিটার রাস্তা বাকি আছে ছোটো ছোটো সমস্ত করে ফেলবো এবং 200-300 কিলো ক্যারেল করতে হবে ছোটো ছোটো, 3500 কিলো, তাহলে সমস্ত পৌরসভা। কারণ আমার তখন মানে সতর্ক হয়ে যেতে হবে, তাতে উভয় দলই ক্ষতি দিতে পারবে। মানে আপনি নির্বাচন করবেন, হ্যাঁ, তাতে আপনার কাছে দল মুখ্য না, দল যদি ফেলে দেয় ফেলে দেয় তাহলে এখানে তো আপনার এক ধরনের স্বার্থ কাজ করছে যে দল আপনাকে নমিনেশন দিচ্ছে বলে আপনি করছেন, আপনি বিএনপি থেকে নমিনেশন দেয়নি বলে আওয়ামী লীগে আসছেন, আবার আওয়ামী লীগ নমিনেশন না দিলে স্বতন্ত্র যাচ্ছেন। তারপর দল বসে যে আমাকে বুঝ দিতে পারে যে আমাকে এই জন্য দেওয়া হলো না, তাই দলের সাথে কাজ করবো। দল যদি বুঝতে মানে দলের সার্বিকের জন্য আপনি আছেন, আচ্ছা যাকে নমিনেশন দেওয়া যোগ্য থাকে তারই কাজ করবো। কিন্তু এরকম তো হবে না যে আপনি এখন আওয়ামী লীগে আছেন আবার যদি বিএনপি থেকে আপনি নমিনেশন দেন আবার বিএনপিতে যাবেন, না 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 না, অসম্ভব। একটা বসার সুন্দর জায়গা পাবে এবং তাদেরকে আমি আমার যে প্রতিভা আছে সরকারি টাকা পয়সা যে পাই সে প্রতিভা অনুসারে আমি তাদের মূল্যায়নমূলক কাজ করে দেবো, যার ভয়ে কাজ করি সন্দেহ। এবং তা আমার কাছে অত্যন্ত ভালো ব্যবহার পাবে, অত্যন্ত সুষ্ঠুভাবে বুঝতে পারবে এবং অত্যন্ত ভালো রেজাল্ট পাবে, এটা আমার বিশ্বাস এবং তারাও জানে। কানননিউজ.com এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই, যেহেতু কানননিউজ.com কিন্তু এখন অনেক লোক পড়ে, অনেক লোক মানে তানোরের ইতিহাস ঐতিহ্য নিয়ে। আমরা আসলে এটা চাচ্ছি যে একজন জনপ্রতিনিধির তার দায়িত্ববোধ থেকে সে কথাগুলো বলুক, শুধু লোভ বা ক্ষমতার লোভে যেন সে কথাগুলো না বলে। তো এই বিষয়ে যদি কানননিউজ.com এর পক্ষ থেকে আপনি কিছু বলেন যে এরকম একটা নিউজ প্রোটোকল তানোরে হয়েছে, এটা ধরেন দেশের বিভিন্ন জায়গা থেকে দেখতে পারবে, আপনার এই ভিডিও ফুটেজটা গোটা বিশ্বের যে কোনো লোক দেখতে পাবে। খুবই ভালো, খুবই ভালো, ধন্যবাদ যে আপনারা করেছেন বা চলছে বা চলবে, তো আরও ব্যাপক আকার ধারণ করুক এবং আমরা সহযোগিতা করি। কীভাবে সহযোগিতা করলে যেটা মূল্য আরও বেশি হবে সেটা আমরা একটু আজ করে সেটাই করবো আমরা।